ফাঁসি ফাঁসি চাই, পুরো বাংলাদেশে কায়েম করলেও রাউজানে কায়েম হয়েছিল জিন্দাবাদ। এই রাউজানে প্রত্যেকটা বাড়ি ঘরের কালার পিঙ্ক কালারের, এটাই হচ্ছে জিন্দাবাদ। জুলাই আগস্টের গণহত্যা চট্টগ্রামের সর্বোচ্চ অস্ত্র এবং সন্ত্রাসী বাহিনীর যোগানদাতা অসংখ্য গুম খুন ও ধর্ষণের দায়ে অভিযুক্ত রাউজানের ভূমিদস্যু মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আয়নাগরের কারিগর আখ্যা দিয়ে ফজল করিম জিন্না এবং তার ফুয়া ফারাজ করিমুরি কুলাঙ্গার আখ্যা দিয়ে তারারে গ্রেফতার পূর্বক ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ গজি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। ফেব্রুয়ারি 16 তারিখ রবিবার সকাল 10টায় উপজেলার জলিলনগর বাস স্ট্যান্ডত এই মানববন্ধন এবং সমাবেশ গড়ে। মানববন্ধন শেষে ফজলে করিম চৌধুরী ও তার ফুয়া ফারাজ করিম চৌধুরীর কুশপুত্তলিকা জুতার মালা পরাইরে এবং তারার বিচারের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে উগ্র বিক্ষোভ মিছিল বাইর করা হয়। মিছিল চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক ঘুরিয়ে রাউজান উপজেলা পরিষদ চত্বরজ্জায় শেষ হয়। এডে বিক্ষোভ সমাবেশ এবং তারার কুশপুত্তলিকা দাহাগুজ্জি ছাত্র জনতায়। এই সমাবেশত ফজল করিম এবং তার ফুয়া ফারাজ করিমুরা তন্নাজি নির্যাতিত নিপীড়িত মানুষজন হলে বক্তব্য রাখি। ইতিমধ্যে ধানমন্ডি 32 ভেঙেছি, মুজিববাদের চিহ্ন মুছে দিয়েছি। রাউজান থেকে জিন্দাবাদ মুছতে হলে পিঙ্ক কালার মুছতে হবে সবার আগে। ফারাজ করিম চৌধুরীর বাবা এবং এই দারাজ করিম মানবতার নাম করে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। অতি দ্রুত ফাঁসি দিতে হবে। যে আন্দোলন হয়েছিল, আমরা চট্টগ্রাম শহর আন্দোলন করেছি। 16 তারিখ আমাদের ভাই ওয়াসিম মৃত্যুবরণ করে। ওয়াসিম ভাইকে মারার পেছনে সবচেয়ে বড় হাত ছিল এই চুইন্নার। রাউজান থেকে মুলাজম মনির কাছে অস্ত্র পাঠিয়েছিল। সমাবেশ শেষে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তারা 10 দফা দাবি সংবলিত উগ্র স্মারকলিপি প্রদান করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হলে। তারার এই কর্মসূচিত একত্রতা প্রকাশ করে অংশ লই স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সমমনা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশত বক্তব্য রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার ছাত্র সমন্বয়ক, রাউজান ছাত্র প্রতিনিধি এবং গত 16 বছর ধরে নির্যাতিত সাধারণ মানুষজন। এটা আরো বক্তব্য রেখে উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ আলী সুমন, ভুক্তভোগী সিআইপি শেখ নবী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাফিজা সুলতানা অমি, সাইফুর রুদ্র, মোহাম্মদ রিদওয়ান, মোহাম্মদ মুমতাসি, সম্রাট রুবায়ের, রেজাউল, মোহাম্মদ কাউসার, তাসকিন সহ আরো বহুত কি লাভ করেছি। আমরা এই সাথে তাকে কোনোভাবে অপব্যবহার করবো না। আগামীতে এই যে আওয়ামী লীগের দূষর, আওয়ামী লীগ যারা বাংলাদেশে কোনোভাবে পাড়া দিতে না পারে, সবাই আন্দোলন দালাল রয়েছে। আহসান হাবিব নামক একজন দালাল ধর্ম ব্যবসায়ী, সে ধর্মের দোহাই দিয়ে মানুষের উপর নির্যাতন করেছে। সেই আহসান হাবিবকে আমরা রাজনীতি থেকে বিতাড়িত করেছি। C+ TV চট্টগ্রাম।